খণ্ডমণ্ডলা কারণ ব্যক্তং যেন চরাচরণ তৎপদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ভূপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক আছে, বাদ্যযন্ত্রের লেখা আমার হয়ে গেছে, এখন আমি কেমন করে যাবো? মহারাজ রাস্তার মধ্যে শুয়ে আছে। ঠিক আছে, মহারাজকে দেখে দেখি। মহারাজ মহারাজ মহারাজ, আমি ভাগ্য বিধাতা। মহারাজ আমাকে যেতে দিন। তুমি আমাকে
কথা দিয়েছিলে সত্যবতীর গর্ভজাত সন্তানের মধ্যে তুমি যা লেগে আমার কাছে বলে যাবে, এবার বলো। সত্যি মহারাজকে আমি কথা দিয়েছি, আমাকে বলতেই হবে। তাহলে শুনুন মহারাজ, সত্যবতীর গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তান দিনে দিনে বড় হয়ে সেই দেশে আপনাকে নিধন করবে। তোমাকে তুমি তাকে হত্যা করো না, সেই জন্য তাকে বলছে রণজিৎ তুমি সাবধান। এই নারী তার পরিবারের বস্তু ছিঁড়ে আমার সত্যের ব্যবস্থা করে দিয়েছে, তাকে আমি এমনি ভাবে হত্যা করবো না, তাকে আমি একটিবার খুলে বলবো, এই মুহূর্তে ওই সত্যবানকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হোক। মহারাজ, শুধু একটিবার আপনি খুলে বলুন মহারাজ, আমি কি অন্যায় করেছি নাকি আমার স্ত্রী কোনো অন্যায় করেছে? আপনি বলুন মহারাজ। অন্যায় অন্যায় করেছে তোর স্ত্রী, তুমি মহতে চলেছ। বলো প্রিয়, তুমি কি অন্যায় করেছ?
মহারাজ আপনি এদিকে আসবেন না মহারাজ, মহারাজ আপনি আসবেন না, আপনার ভালো না, মহারাজ। সত্যবতী মহারাজ, আমারই হাতে মহারাজ না, আপনি এখানে আসবেন না মহারাজ। তুমি আমাকে বাঁচা, তুমি আমাকে না বাঁচালে আমি কেমন করে বাঁচবো? মহারাজ আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও মহারাজ। আপনি আমাকে নিয়ে যাবেন না, কিছু বলুন, আপনি কিছু বলুন। গহীন বন থেকে আরো যেন কান্না ভেসে আসছে আমারই কণ্ঠে। তবে কি আমি মনে করবো সত্যবানের চিহ্ন তৈরি থেকে সত্যবান আমি আসছি, সত্যবান আমি আসছি। সত্যবান কে তোমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে? দাদা জানো, দাদা জানো, নিষ্ঠুর পাষাণী হৃদয়হীন জল্লাদ রাজা রণজিৎ আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রীকে সে ধরে নিয়ে গেছে। সত্যবান তুমি কোনো চিন্তা করো না সত্যবানী, এই মুহূর্তে আমি আমার গ্রামবাসীদেরকে নিয়ে চলে যাবো রণজিৎ রাজার কারাকক্ষে। রণজিৎ রাজা কারাকক্ষ ভেঙে তোমার সত্যবতীকে উদ্ধার করে নিয়ে আসবো। তুমি চলো আমার সঙ্গে। ভগবান 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 ভগবানের একটা ভাব বলে গেছে সত্যবতীর গর্ভজাত সন্তান 3 বছর রাত হয়ে সে আমাকে নিধন করতে চায়। বলুন এই মুহূর্তে আমি কি করতে পারি? মহারাজ সেই জন্য আপনার কাছে মহারাজ আপনি দাসীকে ডেকে দাসীর হাতে সত্যবতী খাবারের সাথে কেন আপনার চিরসত্য কর্মটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ উত্তম যুক্তি। তাহলে এই মুহূর্তে আপনি দাসীকে রেখে আমার আদেশ জানিয়ে বলবেন সত্যবতীর খাবারের সঙ্গে যেন কাল কেউটের বিষ মিশ্রিত করে দেয়। এই হয়েছে রাজা রুদ সিংহের এই যে মন্ত্রী
চাকরি করে শয়তান হই নাই, আপনি কিন্তু ওই শয়তানের চাকরি করে আপনি নিজেও শয়তান হয়ে গেছেন। আরে শুনুন, ভগবান বাসুদেব কি বলেছেন জানেন? ভগবান বাসুদেব বলেছেন রাকে হরি মারে খে, আর মারে হরি রাকে কে। সুতরাং আপনারাও কিছু করতে পারবেন না। আপনার ভগবানকে বলুন আমার আমার প্রভু রণজিৎ সিংহের আদেশের থেকে এই বীর খাবার ছত্রপতি করে যান। মহারাজ রণজিৎ সিংহের আদেশ করে দিয়েছেন এই মুহূর্তে ছত্রপতিকে খাবারের সাথে তুমি কালকে বিষ মিশিয়ে দেবো? বিষ মিশিয়ে দেবে। তাহলে তো মরে যাবে। মরে যাবে। কিচ্ছু না। তাহলে এই মুহূর্তে চলে যাও। শুধু শুধু একটা মানুষ, দুইটা মানুষ, দুই তিনটা মানুষ মারা গেল। নমস্কার মন্ত্রী মশাই, এখানে আমি এই রাজ্যের দিনহীন একজন প্রজা। দিনহীন প্রজা, তোর বড় তলব, একটি কাজের সন্ধানে আমি দরবারে আমি ছুটে এসেছি। কাজের সন্ধানে দরবারে ছুটে এসেছ। আজ তুমি জানো এ মানে দ্বার রক্ষকের কাজ আমি ভালো করে করতে জানি। কি পারবো? 10 নম্বর কক্ষে ছত্রপতি বন্দী আছে। সেখানে প্রহরীকে এই চিঠিটা দেখালে সেখানে তোমাকে বহন